সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎকর্ম করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 27শে জুন 2026। আজকের বার শনিবার। আজকের বাংলার তারিখ হচ্ছে 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, তাই চেষ্টা করবেন কর্মফল দাতা শনিদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এরপর জেনে নেব সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 25 মিনিট ও 9 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় 7টা বেজে 22 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আজকের দিনে যারাই জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল 5টা বেজে 26 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন রাত্রি 3টা বেজে 36 মিনিট পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা বেজে 56 মিনিট 3 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনাদের নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে ভোর 5টা বেজে 25 মিনিট 9 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 16 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। এছাড়া আজকের রাহুকাল চলবে সকাল 8টা বেজে 54 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 39 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়গুলোতে আপনারা প্রত্যহ সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। সুতরাং আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। প্রথমে জেনে নেব এবার মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য, কারণ আমরা যদি 27 তারিখের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে চন্দ্র আজ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। আর মেষ রাশি থেকে বৃশ্চিক রাশি হলো আপনাদের অষ্টম ভাব। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবটি হলো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা, গভীর রহস্য আর বড়সড় পরিবর্তনের স্থান। চন্দ্র যেহেতু আমাদের মনের কারক গ্রহ, তাই অষ্টম ঘরে চন্দ্রের এই গোচর আজ আপনাদের জীবনে এমন কিছু অপ্রত্যাশিত টার্নিং পয়েন্ট বা পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে, যা হয়তো আপনারা আগে থেকে আঁচ করতে পারেননি। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ অবস্থানের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে। অষ্টম ঘরে চন্দ্রের এই গোচরের কারণে আজকের দিনে আপনাদের মানসিক স্তরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের মধ্যে একটি গভীর চিন্তা ভাবনার প্রবণতা দেখা যেতে পারে। যে কোনো বিষয়ের ওপর থেকে না দেখে আপনি কিন্তু একেবারে গভীরে গিয়ে আজ বিশ্লেষণ করার একটি তাগিদ আপনার মধ্যে জন্ম হবে। আপনাদের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় আজ অত্যন্ত প্রখরভাবে কাজ করবে। অনেক সময় অষ্টম ভাবের চন্দ্র আমাদের মনে অকারণে কিছুটা অস্থিরতা বা অজানা আশঙ্কার জন্ম দেয়। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি কিছুটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা চাকরি করছেন তাদের কর্মস্থলে আজ আচমকা কোনো পরিবর্তন আসতে পারে। হয়তো আপনার উপরে নতুন কোনো দায়িত্ব এসে পড়লো বা হঠাৎ করে কোনো প্রজেক্টের প্ল্যান বদলে গেল।
আজ আপনাদের জন্য আমার একটি বিশেষ পরামর্শ থাকবে, অফিসের কোনো রকম অভ্যন্তরীণ রাজনীতি বা গসিপ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখুন। অষ্টম ভাব হচ্ছে গোপন শত্রুর ইঙ্গিত দেয়, তাই আপনার কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে, সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি হতে পারে নতুন স্ট্র্যাটেজি বা পরিকল্পনা তৈরি করার দিন। অর্থনৈতিক দিক থেকে আজ আপনাদের বেশ কিছু বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন আছে। অষ্টম ভাব যেহেতু হঠাৎ করে ঘটা কোনো ঘটনাকে নির্দেশ করে, তাই আজ হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা আপনার মধ্যে তৈরি হতে পারে, তাই অবশ্যই পকেটের দিকে একটু নজর রাখা জরুরি। এছাড়া আজকে আপনারা অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা আজ আপনি হঠাৎ করে ফেরত পেতে পারেন। প্রেম, ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজ একটা আবেগের গভীরতা লক্ষ্য করা যাবে। আপনাদের সম্পর্কে আজ প্যাশন খুব বেশি থাকবে, তবে অষ্টম ভাব অনেক সময় ভুল বোঝাবুঝি বা গোপন বিষয়কে ইঙ্গিত দেয়, তাই আপনাদের সম্পর্কের মধ্যে যেন কোনো লুকাচুরি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আপনার পার্টনারের কাছে আজ আপনার মনের কথা অত্যন্ত পরিষ্কারভাবে প্রকাশ করুন। আমি সবসময় আপনাকে বলবো, স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। কোনো বিষয় নিয়ে সন্দেহ হলে সরাসরি কথা বলে নেবেন। সরাসরি কথা বলে নিন। বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো খবর আসতে পারে বা তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি আজ আপনাদের একটু বাড়তি যত্নশীল হওয়া প্রয়োজন রয়েছে। অষ্টম ভাব যেহেতু গুপ্ত বা লুকোনো বিষয় নির্দেশ করে, তাই শরীরে আগে থেকে লুকিয়ে থাকা কোনো ছোটোখাটো সমস্যা আজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, হজমের গণ্ডগোল বা ইউরিন ট্র্যাকের কোনো সমস্যা আজ আপনার মধ্যে দেখা যাবে। এছাড়া মানসিক চাপের কারণে আজ আপনাদের কিছুটা ক্লান্তি, মাথা ব্যথা, মাথা যন্ত্রণার মতন সমস্যা দেখা যাবে। তাই মনকে শান্ত রাখতে অবশ্যই ধ্যান বা মেডিটেশনের দিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। সবশেষে বলি আমাদের শিক্ষার্থীদের কথা। যেসব শিক্ষার্থীরা গবেষণা বা রিসার্চের কাজ করছেন, এছাড়া যারা বিজ্ঞান নিয়ে পড়ছেন বা যারা কোনো গভীর এবং জটিল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ সম্ভাবনাময়। আপনাদের ফোকাস এবং কনসেন্ট্রেশন আজ খুব ভালো থাকবে। আজ কোনো কঠিন বিষয় যা এতদিন বুঝতে পারছিলেন না, আজ একটু চেষ্টা করলেই তা সহজেই আপনাদের আয়ত্তে চলে আসবে। বন্ধুরা, সব মিলিয়ে দেখতে গেলে আজকের দিনটি আপনাদের জন্য একটু সতর্ক থাকার দিন, কিন্তু একই সাথে নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার দিন। হঠাৎ করে ঘটা কোনো পরিবর্তনে ভয় না পেয়ে তাকে ইতিবাচকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, গ্রহের অবস্থান আমাদের পথ দেখায়, কিন্তু আমাদের কর্ম এবং সৎ চেষ্টাই আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।